একটি ছোট্ট গ্রামে বাস করতেন করিম মিয়া ও তার গিন্নি সুপিয়া। করিম মিয়া ঈদের আগের দিন বাজার থেকে কতগুলা মুরগি নিয়ে আসে। ও গিন্নি, কোথায় গেলে তুমি? এদিকে আসো তো দেখি। ও, তুমি বাজার থেকে এসে পড়েছো? হ্যাঁ গিন্নি, দেখো তোমার জন্য বাজার থেকে তরতাজা মুরগি কিনে নিয়ে এলাম। তুমি আবার এতগুলা টাকা দিয়ে মুরগি কিনতে গেলে কেন? আরে কালকে হলো ঈদের দিন। ঈদের দিন ভালো মন্দ না খেলেও হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মুরগিগুলো আমার কাছে দাও। আর তুমি যে হাত মুখ দিয়ে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। আচ্ছা, এই যে মুরগিগুলোকে নাও। তুমি তাহলে মুরগিগুলোকে খড়ের ভিতর রেখে আসো। কাল সকালে উঠে মুরগিগুলোকে জবই দিব। এরপর সুপিয়া যে মুরগিগুলোকে খড়ের ভিতর রেখে আসে। রাতে যখন করিম মিয়া ও তার গিন্নি ঘুমিয়ে পড়ে, তখন একটি শিয়াল আসে মুরগিগুলো খাওয়ার জন্য। বাবা বাবা, কি তরতাজা মুরগি! দেখি তো জিভে পানি চলে এলো। আজ রাতে তো বেশ কায়দা করে একটা পার্টি হবে। ঈদের রাতে তো মুরগি চুরি করে খাওয়ার মজা একটা আলাদা। যাই, ওদিকে সবাই ঘুমিয়ে আছে, আর আমি এদিকে মুরগিগুলা নিয়ে যাই, ঈদের আনন্দ করি। এই বলে শিয়াল ঘর থেকে একে একে মুরগিগুলা নিয়ে চলে গেল। কি আমাদের ঘরের মুরগিগুলা গেল কই? হাই হাই, তাহলে কি মুরগিগুলা শিয়ালে নিয়ে চলে গেল? হাই হাই, আমাদের এ কি সর্বনাশ হলো! শিয়াল আমাদের মুরগিগুলা নিয়ে চলে গেল। আরে গিন্নি, সকাল সকাল তুমি এভাবে চিল্লাচ্ছ কেন? আরে দেখো তুমি, আমাদের মুরগিগুলা সব শিয়ালে নিয়ে চলে গেছে। হে কে, তাই তো ঘরে তো একটা মুরগিও নাই। শিয়াল এসে তো সব মুরগিগুলা নিয়ে চলে গেছে। ভেবেছিলাম ঈদের দিন গিন্নিকে জমিয়ে মুরগির মাংস খাওয়াবো, তা হলো না, শিয়াল এসে সব মুরগিগুলা নিয়ে চলে গেল। বন্ধুরা, তোমরা দেখলে তো আমাদের মুরগিগুলা কিভাবে শিয়ালে নিয়ে চলে গেল। তাই তোমরা ঘরে মুরগি রাখলে সাবধানে রাখবে, যেন শিয়ালে কিছুতেই মুরগি না নিয়ে যেতে পারে। আর বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ ঈদ মোবারক। মোবারক।